Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EDS English by Shahin sir. প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে এবং প্রশ্ন পদ্ধতি। সেই সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব একটি সঠিক সাজেশন, তোমরা কিভাবে কোথা থেকে এই প্রশ্ন প্যাটার্ন গুলো পাবে, প্রশ্নগুলো সংগ্রহ করবে এবং পড়বে। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা কিন্তু এই বছর আর এই যে নতুন একটা পদ্ধতি আসলো তার উপর গাইড কোথাও পাবে না। সো তোমরা যদি কোথাও গাইড পাবে না, তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আর পরীক্ষার প্রস্তুতি পেতে গেলে অবশ্যই তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে হবে, কারণ আমি এখানে প্রতিটি পার্টের প্রশ্ন কিভাবে হবে, সেই প্রশ্নের উত্তর কি হবে, ওয়ান বাই ওয়ান আলোচনা করব। সেটা তোমরা আগামী ক্লাস থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সিলেবাসটি। হ্যাঁ, এই তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো পড়বা। তোমাদের এক্সপেরিয়েন্স নাম্বার 8 পড়বা, যেটা তোমাদের বোর্ড বইয়ে 76 থেকে 83 পৃষ্ঠা রয়েছে। দেখো এই যে বোর্ড বই আমি চলে এসেছি, পৃষ্ঠা নাম্বার কত, 76, এই যে 75, 76 থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। ওকে, বুঝতে পেরেছো? এরপরে দেখো রয়েছে সুভাষ প্রমিস, একেবারে 12 নম্বর অধ্যায়, তারপরে 9, 10, 11 এই তিনটা অধ্যায় বাদ করা হয়েছে। ওকে, তারপরে 13 দেখো বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, এইখান থেকে করতে হবে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তারপর রাইটিং উইথ আ প্রমিস, তারপর অ্যাজ ইউ লাইক ইট, এটা আমরা পড়বো শেক্সপিয়ারের। ওকে, এইখান থেকে আমরা পড়বো, ভালো কথা, কিন্তু সাজেশনটা কি তাহলে আমরা পড়বো এইখান থেকে, পড়ার পরে কোন পার্ট থেকে কোন ধরনের কোশ্চেন হবে সেইটা আমাকে প্র্যাকটিস করতে হবে ওয়ান বাই ওয়ান। যেহেতু কোনো গাইড নেই, তাহলে হিরোস অফ বেঙ্গল আমরা যখন পড়বো এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমাদের কোশ্চেন প্যাটার্নে। হ্যাঁ, ফুল মার্কস 100, আর সময় হলো 3 ঘন্টা। ওকে, আর পরীক্ষার পদ্ধতি হলো রিটেন, লিখিত, তাই না? আগে যেটা হতো না সবাই মিলে দেখে লিখতে, এটা তার চান্স নেই। এবার প্রত্যেককে আলাদা আলাদা করে পরীক্ষা দিতে হবে, আলাদা আলাদা খাতায় লিখতে হবে। তোমরা আগে যেটা করতে, ওকে, ক্লাস 6 এ যেটা করেছিলে 7 এ মনে হয়। ওকে, দেখো প্রথমে তোমাকে এমসিকিউ থাকবে 5টি কোশ্চেন, এখানে মার্কস থাকবে 5 × 5। ওকে, এই যে এমসিকিউ 5টি কোশ্চেন গুলো কি কি, চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। প্রিয় শিক্ষার্থী, দেখো এটা তোমাদের কোশ্চেন, তাই না? এই যে কোশ্চেন, এইভাবেই কোশ্চেনটা আসবে। এইখানে প্রথমেই তোমাদেরকে একটি কি করতে হবে বলতে কি, টেক্সট করতে হবে। কি করতে হবে, একটা প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজটি তোমাদের বই থেকেই আসবে, বাহির থেকে আসবে না। এই প্যাসেজটি পড়ার পরে তোমাকে কি করতে হবে, এই যে চুজ দ্য বেস্ট অ্যান্সার, ওকে, যেটাকে অবজেক্টিভ তোমরা বলো, এইটার অ্যান্সার করতে হবে 5টি। ওকে, তাহলে এটা আমরা একটা প্যাসেজ থেকে করব, মুখস্থ নয়, তাই না? এরপরে দেখো আমাদের কোশ্চেনে কি রয়েছে, কোশ্চেনে রয়েছে শর্ট অ্যান্সার কোশ্চেন, 5টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে থাকবে 10। ওকে, চলো দেখে নেই আমরা সেটা কি রকম হবে। ওকে, এটাও কিন্তু ওই যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজ থেকে আমাকে অ্যান্সার গুলো করতে হবে। 5টি প্রশ্ন থাকবে, 5 × 2 = 10। ওকে, বুঝতে পেরেছো? এইবার দেখো আমরা নেক্সট কোশ্চেন দেখবো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রু আর ফলস। প্রিয় শিক্ষা, দেখো এই যে ট্রু এবং ফলস, এই ট্রু আর ফলস এর জন্য আমাদের কি করতে হবে, আরো একটি প্যাসেজ করতে হবে। অবশ্যই তোমাদেরকে একটা প্যাসেজ দেখো এখান থেকে ওই অ্যাজ ইউ লাইক ইট থেকে দিয়েছে, বা তোমাদের পরীক্ষা যেমন ইচ্ছা দিতে পারে, এইটা পড়ার পরে বা টিচার যেভাবে চাইবে সেভাবে আসবে। তবে মনে রাখবে এটা একটা প্যাসেজ থেকে আসবে। ওকে, এটা কোন প্যাসেজ থেকে আসবে আমি ওয়ান বাই ওয়ান ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব, এবং প্রতিটি প্যাসেজ থেকে সম্ভাব্য 20টি 25টি করে আমি ট্রু ফলস তোমাদেরকে দিয়ে দিব, যেগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা দিতে পারবে। ওকে, দেখো এখানে ট্রু আর ফলস যেগুলো রয়েছে, এইখানে দেখবো যে ট্রু ফলস অ্যান্সার করতে হবে, তাহলে এটা আলাদা আরেকটা টেক্সট থেকে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে আবারও বলি, আমি যে টেক্সটটা পড়াবো সেই টেক্সট থেকে প্রশ্ন উত্তর পড়াবো, সেই টেক্সট থেকে অবজেক্টিভ পড়াবো, সেই টেক্সট থেকে ট্রু ফলস পড়াবো, যেন কোনোটাই মিস তোমাদের না যায়। এবার দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের, ম্যাচিং অর্থাৎ টেবিল। হ্যাঁ, এ কলাম বি কলাম ম্যাচিং করতে হবে আমাদের। এইটা কোন জায়গা থেকে আসবে একটু দেখে নিই আমরা। এই যে কলাম বি কলাম, সো এই দেখো ডিউক ফ্রেডরিক, এই যে ডিউক ফ্রেডরিক এই গল্প থেকে আসে। সো আমরা বলতে পারি 2 নম্বর টেক্সট থেকে আমাদের এ কলাম বি কলাম মিলকরণ আসবে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? এইবার দেখবো হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে পার্ট বি তে। হ্যাঁ, অ্যাপ্রিশিয়েটিং পয়েন্টস। তারপরে এইখানে তোমাদের কবিতা, তোমাদের বইয়ে কিন্তু কবিতা রয়েছে, ওই কবিতাগুলো প্র্যাকটিস করে এখানে অ্যান্সার করতে হবে। এখানে নাম্বার হলো 10, 5টি প্রশ্ন থাকবে, 5 × 2 = 10। দেখো কোশ্চেনটা কেমন হবে, কবিতা থেকে কোশ্চেনটা কেমন হবে সেটা আমরা একটু দেখবো এখন। চলো কবিতা থেকে প্রশ্ন কেমন হয় সেটা একটু দেখে নেওয়া যাক। ওকে, এই দেখো অ্যাপ্রিশিয়েটিং পয়েন্ট, এখানে একটা কবিতা দেওয়া থাকবে, তোমাদের বই থেকে আসবে যেটা। ওকে, কবিতার পরে এখান থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। কয়টা প্রশ্ন?
5টা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী দেখো প্রশ্ন উত্তর করা কিন্তু অনেক সহজ এবং সঠিক একটা ফর্মুলা রয়েছে। তোমরা যারা জানো না তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর লেখার ফর্মুলা দিয়ে দিব। এইবার দেখো পার্ট 6 গ্রামার পার্ট। ওকে, কি পার্ট বলে কি গ্রামার পার্ট। এই যে গ্রামার পার্টে কি কি আসবে দেখো, রাইট ফর্ম অফ ভার্বস। দেখো রাইট ফর্ম অফ ভার্বস এখানে 10টি শূন্যস্থান থাকে, প্রতিটি হাফ মার্কস করে থাকবে, নাম্বার হবে 5। ওকে, এই রাইট ফর্ম অফ ভার্বসটা কিভাবে কোশ্চেন হবে সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম একটা টেক্সট আসবে, তোমাদের যেগুলো পড়েছো সেগুলো থেকে টেক্সট আসবে, সেইখান থেকে তোমাদের কিন্তু এই আনসারগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো? নেক্সট দেখবো হচ্ছে আমাদের আইডেন্টিফাইং এন্ড ইউজিং টেন্স। ওকে, তাহলে আমাকে টেন্স চিহ্নিত করতে হবে এবং টেন্সের ব্যবহার করতে হবে। সেটা কিভাবে, প্রশ্নটা কেমন হতে পারে চলো দেখিয়ে দেই। এই যে দেখো এরকম করে তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এইটা কোন টেন্সে রয়েছে, এইভাবে কাজগুলো করতে হবে। ওকে, এগুলো সুন্দর করে তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, দেন এগুলো তুমি করতে পারবে, তাহলে নয়, এছাড়া কিন্তু নয়। ওকে, তাহলে তুমি টেন্স যদি শিখতে চাও, টেন্স আইডেন্টিফাই শিখতে চাও এবং সেটা ইউজ শিখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে লিখতে হবে যে স্যার ক্লাস চাই। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, গ্যাপ ফিলিং উইথ প্রিপজিশনস। এখানে 10টি থাকবে, এখানে নাম্বার থাকবে 5। ওকে, এই গ্যাপ ফিলিং উইথ প্রিপজিশনসটা কেমন প্রশ্ন হবে দেখো, এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে এরকম আসবে, হ্যাঁ, এখানে প্রিপজিশন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হতে পারে, হ্যাঁ, এই প্রিপজিশন থেকে পূরণ করতে হবে। তাহলে প্রিপজিশনের ক্লাস তোমাকে করতে হবে, অর্থাৎ প্রিপজিশন তোমাকে শিখতে হবে। এইবার দেখবো হচ্ছে আমরা কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশনস। ওকে, তোমাদের বইই রয়েছে কনজাংশনস, সেখানে 5টা তোমাকে কনজাংশন যদি তুমি পূরণ করতে পারো তাহলে নাম্বার পেয়ে যাবে কত, 5। দেখো কোন কোন কনজাংশন ইউজ হবে, এন্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, এই 4টা কনজাংশন দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে এন্ড কোথায় বসবে, বাট কোথায় বসবে, বিকজ কোথায় বসবে, অর কোথায় বসবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোথায় বসবে, এগুলোর কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে। ওকে, এই নিয়ম কানুনগুলো তুমি যদি না জানো তুমি তাহলে কখনোই অ্যান্সার করতে পারবে না। তো এই নিয়ম কানুনগুলো জানতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে বলো দেখি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে হবে। এবার দেখো আমরা কি করব, চেঞ্জিং ভয়েস, মানে ভয়েস চেঞ্জ তোমাদের রয়েছে 5টা, 1 মার্কস করে থাকবে। এই চেঞ্জিং ভয়েস চেঞ্জ দেখো সেন্টেন্স আকারে আসবে, কি আকারে আসবে, এই যে এ বি সি ডি ভাবে আসবে, তোমাকে সেটা কি করতে হবে বলতে কি ভয়েস চেঞ্জ করে দিতে হবে। এইবার দেখবো হচ্ছে আমরা পার্ট ডি অর্থাৎ রাইটিং পার্ট। এই রাইটিং পার্টে থাকবে তোমাদের ইনফর্মাল লেটারস, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সো অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন করে 1000টা অ্যাপ্লিকেশন লেখা যায়, এরকম ফর্মুলা তোমাকে আগে জানতে হবে যদি সময়টা শর্ট। সো এইগুলো জানতে চাইলে তোমাকে লিখতে হবে যে অ্যাপ্লিকেশনের শর্ট ফর্মুলা জানতে চাই, সেই সঙ্গে ফর্মাল লেটারস অর্থাৎ লেটার লিখতে হবে এবং রাইটিং কনভারসেশনস অর্থাৎ ডায়ালগ লিখতে হবে। এইগুলো সবগুলোরই কিন্তু শর্ট টেকনিক রয়েছে, শর্ট টেকনিকগুলো তোমাদের জানা থাকলে এগুলো যে কোনো ভাবেই অ্যান্সার করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে আমার পরবর্তী ভিডিওগুলো অর্থাৎ এই যে সাজেশন রয়েছে এইটার উত্তরগুলো পাওয়ার জন্য, এটার পদ্ধতিগুলো পাওয়ার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে, সহজ হ্যান্ড নোট প্রদান করা হবে যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বার।